শনিবার আবাস যোজনার আওতায় বরাদ্দকৃত সরকারি ঘর পেয়েও ফিরিয়ে দিলেন সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ান। ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের অন্তর্গত চ্যাংরাবান্ধা অঞ্চলের পানিশালা এলাকায়। জানা যায় ওই এলাকার বাসিন্দা রবিউল ইসলাম বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মরত একজন জওয়ান। নিজের নামে আবাস যোজনার ঘর বরাদ্দ হওয়ার পরেই রবিউল ইসলাম বাবু এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান মানিককে জানান যে তিনি এই ঘর ফিরিয়ে দিতে চান। রবিউল বাবু জানান, আমি সরকারি কর্মচারী, আমার ঘরের অভাব নেই, তাই আমি চাই আমার নামে বরাদ্দ সরকারি ঘরটি যাতে কোনো গরিব দুস্থ অসহায় ব্যক্তিকে দেওয়া হয়, যাদের প্রকৃত ঘরের অভাব রয়েছে, যাদের মাথায় ছাদ নেই। গ্রাম প্রধান ইলিয়াস রহমান মানিক জানান, রবিউল ইসলামের চিন্তাভাবনাকে আমরা সম্মান জানাই। আমরা এই বিষয়টি মেখলিগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানাবো। সেই সঙ্গে আশা রাখবো এরকম ব্যক্তিদের নিজে থেকে এগিয়ে আসা দরকার। সত্যই যাদের প্রকৃত ঘরের প্রয়োজন নেই, তাহলে আমরা সেই ঘরগুলো প্রকৃত যাদের ঘর দরকার তাদের চিহ্নিত করে তাদের হাতে ঘরগুলি তুলে দেব। এই বিষয়ে সীমা সমাচারকে বিস্তারিত কি জানালেন রবিউল ইসলাম ও এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান মানিক, শুনুন। क्या नाम आपका? हमारा नाम रबीउल इस्लाम। तो आप क्या काम करते हैं? हम बीएसएफ का सारा बीएसएफ का नौकरी करते हैं। बीएसएफ में है? तो आज प्रधान साहब को क्या दिए आप? तो सर उन सबको मेरे को बोला था कि घर लेने के लिए, मैं तो गवर्नमेंट नौकरी करता हूँ, इसीलिए मैं ये गवर्नमेंट का गरीब का जो घर आ रखा है इनका तो मैं लेने के लिए वो ठीक नहीं है, इसलिए प्रधान को बोला कि ये घर किसी गरीब को दे देना, मेरा जो बदली से किसी गरीब दे को बेरोजगारी उसको दूर हो जाएगा। और प्रधान साहब इसी के बारे जो जिसका घर नौकरी वाला इसका ढूंढ रहे हैं और गरीब को देने के लिए कोशिश कर रहे हैं। आप जो गरीब आदमी को घर दे रहे हैं, बीएसएफ की नौकरी कर रहे हैं, तो आपका खुशी है? हाँ, हम खुशी है। तो प्रधान साहब ने क्या बोला आपको? मेरे को बोला जो आप ये घर आपको नौकरी करता है, आप घर नहीं मिल सकता है, आप लिख के दे दो। मैं लिख के दे दिया। तो आप लिख के दे दिए ना? मैं लिख के दे दिया। तो आप खुशी है ना? हाँ, मैं खुशी है। तो आप क्या कौन सी नौकरी करते हो आप? हाँ, आप किस में हो? मैं जीडी में हूँ, हेड कांस्टेबल रबीउल इस्लाम। क्या बीएसएफ में हो क्या आप? बीएसएफ में। ठीक है, धन्यवाद आपको। हाँ, ধন্যবাদ। ধন্যবাদ। ঠিক আছে প্রধান সাহেব, এই যে একজন আপনার গ্রামে বিএসএফ এর জওয়ান, উনি একটা সরকারি আবাস পাইছিলেন, উনি ঘর রাখবেন না, উনি ঘর আপনাকে দিয়ে দিলেন, এই সম্বন্ধে আপনি কিছু বলবেন? ঘটনাটা হচ্ছে গিয়ে উনি তো বিএসএফে কর্মরত আছে বাইরে। এবার ঘটনা হচ্ছে ওনার মানসিকতা ভালো আছে। উনি বলেছেন, আমার সঙ্গে যোগাযোগ করেছেন যে আমার এই ঘরের দরকার নেই, যাতে আমি না পেলে যেন অন্য লোক পেলে উপকৃত হয়। আমিও খোঁজখবর লাগাচ্ছি সব জায়গায়, যাতে যাদের ঘরবাড়ি ভালো আছে বা যাদের ভালো অবস্থা ওনারা যেন সদিচ্ছায় ঘরটাকে ব্যাক করে, তাহলে একটা গরিব মানুষ পেতে পারে। উনি যে বিএসএফ এর জওয়ান, উনি সৎ ইচ্ছায় ঘর দিচ্ছেন নাকি? উনি সদিচ্ছায় ঘর ব্যাক করলেন। তা আপনি কি খুশি আছেন? একদম আমি খুশি হয়েছি। উনি লিখিতভাবে আমাকে দিয়েছে, যেটা আমি বিডিও সাহেবকে আজকের মধ্যে পৌঁছে দিচ্ছি। কি নাম আছে ওনার? রবিউল ইসলাম। রবিউল ইসলাম। উনি কি চাকরি করেন? বিএসএফে চাকরি করেন। বিএসএফ না? ধন্যবাদ আপনাকে।